আয়নাগরের নামে একটা গড় ছিল, যেখানে রাখা হতো বড় বড় আলেমদের, বড় বড় শিক্ষিত দেশের বুদ্ধিজীবীদের। আজকে নিপীড়ন নির্যাতন করা হতো, তাদের পরিবারও জানে না সে কি মারা গেছে নাকি জীবিত আছে, সেটুকু বলতে পারেনি। আপনারা ভাই জানেন, এক একটা মানুষ শয়ে শয়ে মামলা নিয়ে ফেরারির মতো করে জীবন যাপন করত, আর যারা সন্ত্রাসী করত তারা বড় বড় জায়গায় বড় বড় বাণী শোনাতো, ঠিক কিনা? অনেক বক্তব্য অনেক বক্তা রেখেছেন এবং আপনারা শুনেছেন। যখন ইকরাম ভাই ফোন করে দাওয়াত করেন এবং যখন যে কোনো কাজে উনি স্মরণ করেন, এবং আমি এই করোনাকালীন সময় উনি বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে কাজ করেছেন, এবং এই বন্যার্তদের সময়ও উনি পলাশ উপজেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে এবং যেভাবে এবং সাহায্যের হাত দাঁড়িয়েছে এবং মানে সার্বিকভাবে উনি নিজের ব্যক্তিগতভাবেও এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে উনি এই পলাশ থেকে বিভিন্ন অঞ্চলের তরুণ ভাইদের নিয়ে আজকে এই ফেনী কুমিল্লাতে উনি ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা এবং একজন জননেতা এবং তরুণ আমার প্রিয় ভাই বন্ধু মানুষ ইকরাম ভাইয়ের জন্য শুভকামনা। এখানে অনেকে আছেন, সলমান ভাই আছেন, অনেকে আছেন, নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি সকলকে আমি শুভেচ্ছা জানাই। আমি বলার আগে অনেক বক্তব্য জাতীয় বক্তব্যের মতন আমি যখন একে শুনছি, যেমন মনে হচ্ছে এটা একটা জাতীয় বক্তব্য, এবং আমার পলাশ থানার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা দেশে এবং দেশের বাইরের খবর রাখেন। আপনারা জানেন, এই আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন এই ডেস্টিনি, হলমার্ক এবং শেয়ার বাজারে আপনারা জানেন লুণ্ঠন করেছেন হাজার হাজার কোটি টাকা। আপনারা জানেন পদ্মা সেতুর নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। মেট্রো রেলের নামে যেই টাকা দিয়ে মেট্রো রেল হয়েছে, সেই মেট্রো রেল কয়টা হতো আপনারাই ভালো জানেন। আপনারা জানেন মানুষের ভোটের অধিকার হরণ করেছে এই সরকার। আপনারা দেখেছেন, কোনো কথা বললেই, কোনো আলেমরা কথা বললেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়, পুলিশ পেটুয়া বাহিনী দিয়ে হয়রানি করা হতো। আজকে আপনারা দেখেছেন এই সরকার যখন ফেসিবাদী সরকার ছিল, যখন মানুষের কথা বলার অধিকার ছিল না, আপনারা শুনেছেন আয়নাগরের নামে একটা গড় ছিল, যেখানে রাখা হতো বড় বড় আলেমদের, বড় বড় শিক্ষিত দেশের বুদ্ধিজীবীদের। আজকে নিপীড়ন নির্যাতন করা হতো, তাদের পরিবারও জানে না সে কি মারা গেছে নাকি জীবিত আছে, সেটুকু বলতে পারেনি। আপনারা ভাই জানেন, এক একটা মানুষ শয়ে শয়ে মামলা নিয়ে ফেরারির মতো করে জীবন যাপন করত, আর যারা সন্ত্রাসী করত তারা বড় বড় জায়গায় বড় বড় বাণী শোনাতো, ঠিক কিনা? আজকে যারা জীবনে চিন্তা করেনি কোন জনপ্রতিনিধি হবে, বিনা ভোটের কারণে অদক্ষ অতর্ব লোকেরা আজকে জনসংসদে তাদের মতো লোকেরা গিয়েছে। আজকে যে দুর্নীতি হচ্ছে, তাদের অ্যাকাউন্টে যদি জব্দ করা হয়, আপনারা জানতে পারছেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। বিভিন্ন ধরনের গ্রুপ, 6টা ব্যাংক লুটপাট করে দিয়েছে এই সরকার। আজকে একটি ব্যাংক তৈরি করতে 450 কোটি টাকা লাগে, আর একটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা যখন নিয়ে যায়, যখন জনগণের যখন তার প্রয়োজনে তার টাকাটুকু সে চাইলে পায় না, তখন বুঝেন এমন একটি চোর সরকার ছিল। আপনারা জানেন এদেশের মানুষ শান্তি চায়, ঠিক না? কোন আলেমের উপর নির্যাতন হবে, এটি কিন্তু সহ্য করা যাবে না। আমার বিশ্বাস এখন থেকে প্রত্যেক জুমাতে, শুক্রবারে আপনাদের স্বাধীনভাবে আপনাদের বয়ান করবেন। কোরআন হাদিসে আল্লাহ রাসূলের এবং আল্লাহ পাকের দেওয়া যে হাদিস কোরআন অনুযায়ী আপনারা বক্তব্য রাখবেন। এটা যদি খারাপের পক্ষে যায়, তারপরও আপনারা সেটি তুলে ধরবেন সমাজে। কোনো মাদকের সাথে আপোষ করা যাবে না, কোনো সন্ত্রাসের সাথে আপোষ করা যাবে না।
এই পৃথিবীতে একবার জন্মগ্রহণ করেছি, একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। যদি মানুষের কল্যাণে যদি নিজেকে নিয়োজিত না করতে পারে, এরকম জীবন রেখে কোনো ফায়দা নেই। তাই আমি বলবো, এখানে বিভিন্ন ইউনিয়নের আপনারা রয়েছেন, ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে এখানে বেশিরভাগই আলেম সমাজের মানুষ, ইসলামী সমাজের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের বলবো, ভালো কাজে, যে কোনো কাজে আমি আপনাদের পাশে থাকবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটি অনুরোধ করব, সেটি হলো, আমি বিগত সময় দেখেছি যারা ভালো মানুষ, যারা জনতার মানুষ, যারা মানুষের কল্যাণে কাজ করে, যারা মানুষের বিপদে থাকে, তাদের সাথে জনগণ থাকবে আমি বিশ্বাস করি। কোনো ফেসিবাদী, কোনো চক্রান্ত করে কোনো ফায়দা হবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য রাখবে, আমরা তাদের বক্তব্য শুনবো। পলাশ একটি ফুলের নাম, পলাশ এই ফুলটাকে যেন সুবাসের মাধ্যমে সারা বাংলাদেশের মাঝে সেই সুবাস বিদ্যমান থাকে। আমরা চাই শান্তি